কবর আযাব কি কি কারণে হয়, কবর আযাব কি আসলে আছে কিনা। বাংলাদেশে যে সমস্ত নতুন ফিতনা বের হয়েছে এর মধ্যে একটা হচ্ছে হাদিস অস্বীকারের ফিতনা। এরা কবর আযাবকে অস্বীকার করে। অস্বীকার করলে কি এটা নাই হয়ে যাবে? কেউ যদি আল্লাহকে অস্বীকার করে আল্লাহ নাই হয়ে যাবেন? জাহান্নামকে অস্বীকার করলে জান্নাতকে অস্বীকার করে নাই হয়ে যাবে? কখনো না। তাহলে বোঝা গেল যে এরা কবর আযাবকে অস্বীকার করলেই সেটা কি হয়ে যাবে না, বন্ধ হয়ে যাবে না। কবর আযাব এমন একটি জিনিস যেটা মুতাওয়াতির, কোরআন দিয়েও সাব্যস্ত, হাদিস মুতাওয়াতির হাদিস দিয়েও সাব্যস্ত। কবর আযাব হবে এটা মুতাওয়াতির, কোরআন দিয়েও সাব্যস্ত, মুতাওয়াতির হাদিস দিয়েও সাব্যস্ত। আলেমরা এটাকে বলছেন হাদিসু আযাবিল কবর মুতাওয়াতিরা ও নাঈম। কবর আযাব এবং নাঈমের কথাটা মুতাওয়াতির। মুতাওয়াতির বুঝছেন কিনা? মুতাওয়াতির হচ্ছে এমন বিষয় যে যেখানে সন্দেহের কোনো সুযোগ নেই, এমন এত লোকে বর্ণনা করছে যে এটা মানে নিতেই হবে আপনাকে। এমনিতেই আহাদও মানতে হবে আপনাকে, একক বর্ণনাও মানতে হবে। বেশি বর্ণনার গুরুত্ব কি? আরো বেশি শক্তিশালী হলো, এটাই উদ্দেশ্য। রাসূলের হাদিস যদি কোনো সহিহ সনদে আসে সেটা মানতেই হবে, এটা ইয়াকিনের ফায়দা দেয়, জন নাই। আর এত পরীক্ষার পরে যে হাদিসটি আপনার কাছে সহিহ সনদে এসে পড়ছে, আপনাকে মনে করতে হবে এটা নেয়ামত। এখানে জন বা ধারণার কিছু নেই। যে কেউ ধারণার কথা বলবে এরা ভুল বলছে, এবং তারা বিশুদ্ধ আকীদার লোক নয় বলেই ধারণার কথা বলবে। বিশুদ্ধ আকীদা এই জন্য জীবনের বড় নেয়ামত। বিশুদ্ধ আকীদা ও মানহাজ একটা বড় নেয়ামত। যদি এটা না পান যে কোনো সময় মানুষ ভুল করতে পারে। কবর আযাব কি কি কারণে হয়? কবর আযাব কি কি কারণে হয়? কবর আযাব কোরআনে উল্লেখ করা হয়েছে। কোরআনে উল্লেখ করা হয়েছে আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। সকাল বিকাল তাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হয়। আর যেদিন কিয়ামত হবে, এর থেকে আগেরটা কোন দিন? কবরে। স্পষ্ট কিনা? এত স্পষ্ট নস আলেমরা উল্লেখ করে তার হিসাব নেই। আমার একটা গ্রন্থ আছে, নাম হচ্ছে উমদাতুল আহকাম, উমদাতুল আহকামের ব্যাখ্যা। এটার মধ্যে আযাবুল কবরের জায়গাতে, ওই যেখানে কবর আযাব হয় উল্লেখ আছে, সেখানে এই মাসআলাটা চলে আসছে। আমি অনেকগুলো আয়াত নিয়ে এসেছি, অনেকগুলো হাদিস নিয়ে উল্লেখ করেছি সেখানে, যে কবর আযাব অবশ্যই মুতাওয়াতির এবং কোরআন দিয়ে সাব্যস্ত। কারণ প্রায় 10টি আয়াতের মতো বেশি আসছে, 10-এর বেশি আয়াত আসছে যেগুলোতে কবর আযাবের কথা উল্লেখ করা হয়েছে। কারণ কেউ যদি না পায় এটা তার দুর্ভাগ্য বিষয়, তার জন্য তার অজ্ঞতা, এটা তার অজ্ঞতা। বরং তাকে সে যদি খণ্ডন করতে পারতো, যেটা আমি মানতেছি না এই জন্য যে আমার কাছে প্রমাণিত হয় নাই, তাহলে একটা কথা ছিল। কিন্তু সে পাচ্ছেই না, বলতেছে কবর আযাবের কথা কোরআনে আসে নাই। আমরা দেখতে পাচ্ছি আসছে। কোরআন না আসলেও হাদিসে আসছে। আমাদেরকে নিকট হাদিসে আসলেও এটা কি আকীদার বিষয় হয়, এটা মুতাওয়াতির বিষয় হতে হবে জরুরি না, এটা আহাদ হইলেও হয়। অনেক মাসআলা আছে হাদিসের মধ্যে যেগুলো আহাদ, তারপরেও সেটা কি একক হাদিস, তারপরেও সেটা কি, সেটা আকীদার একটা অংশ। কামতারার হাদিস, যেমন কামতারা বুঝেন, যেমন ফুলসিরাত পার হয়ে যে সামনে আটকা পড়বে, আরবরা বলে তাজাওয়াজাল কামতারা, অমুকে কামতারা পার হয়ে গেছে। কামতারা অর্থ হলো এমন জায়গা যেটা পার হইলে আর ফিরে আসার সুযোগ নেই। ফুলসিরাত পার হইলে একটা জায়গায় ইমানদারদের আটকে দেওয়া হবে, কারণ ফুলসিরাতের পরে ইমানদার আছে আর কেউ নেই, বাকিরা কই? পড়ে গেছে। কাফের আগেই যে সমস্ত কাফের ছিল তারা প্রত্যেকে যে যার পূজা করতো, এটার অনুসরণ করে ল্যাপটাইট করতে করতে জাহান্নামে চলে গেছে হাসরের মাঠ থেকে। বাকি থাকবে ইমানদার এবং মুনাফেকরা ইমানদারদের সাথে সাথে চলবে, বুঝতে পারবে না দুনিয়া তো একসাথে ছিল। সূরা মুজাদালা অথবা হাদিদে আসছে, তখন বলবে যে আনজিরুনা নাকতাবিস মিন নূরিকুম, আমাদেরকে একটু অপেক্ষা করো না, তোমাদের আলো দিয়ে পার হইতেছে আমরা।
মানে আলো, ইমানদারদের তো আলো হবে, তাদের সবচেয়ে কম আলো হবে ওই ব্যক্তি যার বুড়ি আঙ্গুলের মধ্যে আলোটা থাকবে, বুড়ি আঙ্গুল, পায়ের বুড়ি আঙ্গুলের মধ্যে। আর সবচেয়ে বেশি আলো হলে আল্লাহুম্মা আযিম লি নূরা, আল্লাহুম্মা আযিম লি নূরা। সকালবেলা যখন মসজিদে যান সালাতের জন্য, তখন একটা দোয়া আছে, কে কে পারেন মুখস্থ এটা? আল্লাহুম্মা ফি নূরিন, কয়টা আছে? 25টা আছে, 25টা। সকালবেলা 25টা নূর চান, দুনিয়ার জন্য চান, আখিরাতের জন্য চান। অর্থাৎ আপনাকে নূর দেন, এটা আপনি চাচ্ছেন, এই নূর আপনি বন্টন করা হবে। ওয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, দুনিয়াতেও আখিরাতেও আপনি নূর পাবেন, ঈমান অনুসারে আপনি নূর পাবেন। তো সেদিন মুনাফিকরা আটকে যাবে হাশরের মাঠে। মুনাফিকরা নিতে চাইবে, বলবে কিলার যে ওরা পিছন দিকে তাকাও, তোমরা সারাদিন পিছনের দিকে তাকাইছিলা, ঈমান আনতে গিয়ে একবার ওদিকে একবার ওদিকে পিছনে তাকাইছিলা, নূর ওকে দিয়ে দেখাও নূর পাও কিনা। কিন্তু পিছন দিকে তাকাইলে দরজা আটকে দেওয়া হবে, এদিকে শান্তি ওদিকে অশান্তি, এবং সেটা পড়ে যাবে, তারা পার হইতে পারবে না। এর আগে হাশরের মাঠে আল্লাহ তাআলা আসবেন তাদের কাছে। আল্লাহ আসবেন কিনা? আসবেন, ঈমানদারের ঈমান রাখে। তথাকথিত হুজুররা এটা ঈমান রাখে না, আল্লাহ আসবেন, আল্লাহ রহমত আসবে, নাউযুবিল্লাহ। আমরা বলি আল্লাহ আসবেন, এসে কি করে ঈমান পরীক্ষা করবেন? তিনি বলবেন যে আমি তোমাদের রব, বলবেন আমাদের রবকে আমরা চিনি কিভাবে? তার পিণ্ডলির মাধ্যমে আমরা তাকে চিনতে পারবো। আল্লাহ তাআলা তার সাক উন্মুক্ত করবেন, কুণ্ডলী উন্মুক্ত করবেন, এবং তাকে দেখে সিজদা করে যাবে কারা? ঈমানদার। মুনাফিক কি করবে? গরুর শিঙের মতো হয়ে যাবে তার পিঠ, সে সিজদা করতে পারবে না। এরপর আল্লাহ বলবেন যে তোমরা জান্নাতে যাও, যাওয়ার পথে আটকে যাবে কিসে? ফুলসেরাতে কেটে কেটে পড়ে যাবে। যারা ঈমান আনবে তারা ভালো, তারা পার হয়ে যেতে পারবে। আর অনেকে আছে হাত পা কেটে কুটে কোন রকমে পারিছে, আর কেউ আছে পড়ে যাবে নিচে, তাদের জন্য সুপারিশ হবে, আল্লাহর অনুমতি পরে সুপারিশ হবে প্রত্যেকটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন 8 প্রকারের সুপারিশ করবেন। সেদিন ফেরেশতারা করবে, নেককার বান্দারা করবে, কিন্তু সবই আল্লাহর অনুমতির পরে হবে। যেটা বলছিলাম, পার হওয়ার পরে এক জায়গায় আটকাই দেবেন, নাম হচ্ছে কান্তরা। কান্তরা মানে কি? ছোট ফুল, ছোট ফুল, এটা আমরা কান্তরা বলে। এই কান্তরা যদি কেউ পার হয়ে যায় তো তার আর কোনো সমস্যা নেই, জান্নাত ছাড়া কিছু নাই। আটকে দিবে কেন? এই আটকার মধ্যে জিজ্ঞাসা করো, তুমি যে ওর প্রতি মনে মনে বিদ্বেষ রাখছিলে ওটা শেষ করে দাও। ওয়ানাযারনা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন, ভাই ভাই হবে, খাটের উপর বসে পরস্পর সামনাসামনি থাকবে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর অবস্থা কেমন হবে বলেন তো? ভাই ভাই হয়ে সামনাসামনি থাকবে। তালহা জুবাইর এবং আলী রাদিয়াল্লাহু আনহু একই অবস্থা। মাঝখান দিয়ে ভরে কয়জন ধ্বংস হয়েছে? বিশাল গোষ্ঠী ধ্বংস হয়ে গেছে, শিয়া গোষ্ঠী ধ্বংস হয়ে গেছে, খারেজি গোষ্ঠী ধ্বংস হয়ে গেছে, কাদারি গোষ্ঠী ধ্বংস হয়ে গেছে। মানে এদের নিয়ে টানাটানি করে ক্ষতি হয়ে গেছে। ওনারা কিন্তু ঠিকই আছে। গ্রামাঞ্চলে দেখবেন মাঝে মধ্যে দুই পরিবারের দুই বাচ্চা নিয়ে ঝগড়া হয়, ঝগড়া হইতে হইতে উপরে খুনাখুনি হয়ে গেছে, আসে দেখে যায় দুই বাচ্চা আবার খেলতেছে বসে বসে। ওদের অন্তরটা তো কুলুবিত তাইর। জান্নাতে যারা যাবে তাদের অন্তর হবে কুলুবিত তাইর, পাখির অন্তরের মতো নরম সরম। পাখির অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষের জিনিসটা নাই। তারা সেরকম অন্তর নিয়ে সেখানে জান্নাতে চলে যাচ্ছে। আর আপনি বিদ্বেষ ভরা, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বিদ্বেষ ভরা গোষ্ঠী, এরা কারা? শিয়ারা, খারেজিরা এবং তথাকথিত এখনকার সময় কোন কোন দলের লোকেরা। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে তাদের কোত্থেকে এই বিদ্বেষ চলে আসলো? এটা দুর্ভাগ্যের বিষয়টা, এটা হচ্ছে দুর্ভাগ্যের জায়গা এটা, যে তার কেউ সাহাবায়ে কেরামের বিরুদ্ধে গেছে, বুঝতে পারবেন তার জীবনে ভালো কিছু অপেক্ষা করে নাই, তার জন্য ভালো কিছু অপেক্ষা করে নেই। কবর আযাবের ব্যাপারে আপনি দেখবেন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, ইযি যালামুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন।
আজকে শাস্তি দিব, কবর বের করে আনছি, শাস্তি দিব। এটা এর অর্থ হচ্ছে কি কবরের আযাব রয়েছে। এবং অনেকগুলো আয়াত আছে, আমি সেগুলো উল্লেখ করতে চাচ্ছি না।